আসসালামু আলাইকুম বন্ধুরা। টেকনোলজি বয় চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে। আশা করি সকলেই অনেক, অনেক ভালো আছেন। বন্ধুরা, কেনই বা ভালো থাকবেন না? কারণ আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক স্পেশাল একটি ভিডিও। কেন স্পেশাল সেটি আপনারা ভিডিওর মাঝে আর বিস্তারিতভাবে বুঝতে পারবেন। তো শুরুতেই এই বিষয় নিয়ে একটু কথা বলে নেই। বর্তমান সময়ে এআই আমাদের ডিজিটাল প্রযুক্তিতে কতটা প্রভাব বিস্তার করেছে সেটি আমি আপনি সকলেই খুব ভালোভাবেই জানি। কেমন হয় যদি আমরা এই এআই কে ব্যবহার করে আমাদের শিক্ষা জীবনকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি? নিশ্চয়ই অনেক ভালো হবে, তাই না? হ্যাঁ বন্ধুরা, এরকমই একটি ট্রিক আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আপনারা ChatGPT ব্যবহার করে টিচার প্ল্যান নিতে পারবেন একদম ফ্রিতেই। এই টিচার প্ল্যানটি দ্বারা আপনি একজন স্টুডেন্ট হয়ে ChatGPT কে নিজের শিক্ষকের মতো ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে আপনি আগে অনলাইনে আপনার যে মূল্যবান সময়গুলোকে নষ্ট করতেন, সেই মূল্যবান সময়টুকু যদি আপনি অনলাইনের মাধ্যমেই এই ChatGPT এআই এর কাছে, টিচার প্যাকেজের কাছে নষ্ট করেন, সেক্ষেত্রে আপনি আরো নতুন, নতুন অনেক কিছুই শিখতে পারবেন। এক্ষেত্রে আপনার শিক্ষণীয় জীবনে অনেক ভালো ইফেক্ট ফেলবে। সো আমি আপনি কেন আর দেরি করব? আমরা চাই আমাদের সকলেরই শিক্ষা জীবন আরো সুন্দর হয়ে উঠুক। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি ChatGPT থেকে টিচার প্ল্যান নিবেন একদম ফ্রিতেই এবং কিভাবে আপনি সেই প্ল্যান ব্যবহার করে আপনার নিজের শিক্ষা জীবনকে আরো সুন্দর এবং সমৃদ্ধ করে তুলবেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। কিভাবে আপনি ChatGPT টিচার প্ল্যান নেবেন একদম ফ্রিতেই। কাজটি শুরু করার জন্য আমাদের একটি ব্রাউজার প্রয়োজন হবে। আপনি চাইলে যেকোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন কিংবা আপনি চাইলে আমার দেখানো এই ব্রাউজারটি ব্যবহার করতে পারেন। আমি আমার কাজের সুবিধার জন্য এই Fire ব্রাউজারটি ব্যবহার করলাম। Fire ব্রাউজারটি কিভাবে আপনারা আপনাদের ফোনে ইনস্টল করবেন এই প্রসেসটি আমি শুরুতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। Fire ব্রাউজারটি ব্যবহার করার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের ফোন থেকে Play Store অ্যাপটি ওপেন করবেন। Play Store অ্যাপটিতে আসার পর আপনারা একদম নিচে এই সার্চ অপশনটিতে ক্লিক করবেন। এবার আপনারা একদম উপরে আবারও এই সার্চ অপশনটিতে ক্লিক করবেন। এবার আপনারা এই সার্চ অপশনে লিখবেন VIA তারপর লিখবেন ব্রাউজার স্পেস দিয়ে BROWSER ভায়া ব্রাউজার। আপনারা চাইলে প্লে স্টোরে এই সাজেস্ট লেখার এই লেখাটিতে ক্লিক করে আপনাদের ফোনে এই ভায়া ব্রাউজার অ্যাপটি ইনস্টল করে নেবেন। এক্ষেত্রে আপনার এই কাজটি করতে আরো অনেকটাই সুবিধা হবে বলে আমি মনে করি। তো যেহেতু আমি এই অ্যাপটি ব্যবহার করে সুবিধা পেয়েছি, আপনিও চাইলে এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করার পর অ্যাপটি আপনার ফোন থেকে ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার পর আপনারা একটু নিচে এরকম এগ্রি অপশন দেখতে পাবেন। এবার আপনারা এই এগ্রি অপশনটিতে ক্লিক করবেন। এগ্রি অপশনে ক্লিক করার পর ব্রাউজারটি আপনাদের সামনে সম্পূর্ণভাবে ওপেন হয়ে যাবে। এবার আপনারা এখান থেকে চাইলে যেকোনো কিছু সার্চ করে যেকোনো ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। আপনাদের ইচ্ছামতো অনলাইনে যেকোনো কিছু খোঁজাখুঁজিও করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা যে ChatGPT টিচার প্ল্যান নেব সেটি আমরা এই ভায়া ব্রাউজারটি ব্যবহার করে নেব। আপনারা চাইলে যেকোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে DuckDuckGo ব্রাউজার কিংবা Chrome ব্রাউজার কিংবা আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন। এই কাজটি করার জন্য ব্রাউজারের কোনো বাধা নেই। আপনি চাইলে আপনার মনের মতো যেকোনো ব্রাউজার যেখানে আপনি আপনার নিজের মতো করে সুবিধা করে নিতে পারবেন, সেই ব্রাউজারটি আপনি আপনার ইচ্ছামতো ব্যবহার করতে পারেন। তো এবার আপনার ব্রাউজারটি ওপেন করার পর ব্রাউজারের অ্যাড্রেস বারে ক্লিক করবেন। আমি এই ব্রাউজারের অ্যাড্রেস বারটিতে ক্লিক করলাম। অ্যাড্রেস বারটিতে ক্লিক করার পর এবার আপনারা এখানে লিখবেন em.bjadu.tech লেখার পর আপনারা একদম নিচে ইন্টার অপশনে ক্লিক করে এই লেখাটিতে ব্রাউজ করবেন। লেখাটিতে ব্রাউজ করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ওয়েবসাইট ওপেন হবে। আশা করি আপনাদের ফোনে কোনো সমস্যা ছাড়াই খুব সুন্দরভাবে এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর আপনারা একদম উপরে 3 ডট মেনু বারটিতে ক্লিক করবেন। কারণ এটি একটি চাইনিজ ওয়েবসাইট, তাই জন্য এই ওয়েবসাইটটিতে সকল লেখাই চাইনিজ আকারে শো করবে। তো আমরা যেহেতু বাঙালি, আমরা তো চাইনিজ লেখা বুঝবো না। যার কারণে আমরা এখানে শুরুতেই আমাদের এই ওয়েবসাইটটিকে একটি আন্তর্জাতিক ভাষায় পরিবর্তন করে নেব। এজন্য আমরা একদম উপরে এই চাইনিজ লেখাটিতে ক্লিক করব। তারপর একটি অপশন শো করবে। এবার আপনারা এখান থেকে ইংলিশ অপশনে ক্লিক করে এই ওয়েবসাইটটি ইংলিশ করে নিবেন। ওয়েবসাইটটিকে ইংলিশ ভার্সনে কনভার্ট করে নেওয়ার পর আপনারা একদম উপরে ক্রিয়েট নিউ ইমেইল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এবার আপনারা এই ক্রিয়েট নিউ ইমেইল অপশনটিতে ক্লিক করবেন। ক্রিয়েট নিউ ইমেইল অপশনটিতে ক্লিক করার পর একটু নিচে আপনারা ইমেইলের একটি অপশন দেখতে পাবেন। এবার আপনারা এই ইমেইলের অপশনটিতে ক্লিক করবেন। ইমেইলের অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে আপনারা ৩ নাম্বার erg.me এই জিমেইলটি সিলেক্ট করে নেবেন। জিমেইলটি সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখান থেকে আপনাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী এই ফাঁকা ঘরটিতে একটি নাম দিয়ে নেবেন। যেমন আমি এখানে যদি দেই TECHNOLOGY টেকনোলজি বয় দেওয়ার পর আপনারা একটু নিচে আপনারা চাইলে এখানে আপনাদের নিজেদের ইচ্ছামতো যেকোনো একটি নাম দিয়ে নেবেন। যে নামটি দিয়ে এখানে আপনি টেম্পোরারি জিমেইল খুলতে চাচ্ছেন সেই নামটি এখানে দিয়ে নেবেন। তো অবশ্যই আপনারা সেই নামটি দিবেন যে নামটি আপনাদের মনে থাকবে।
কারণ এই জিমেইলটি ব্যবহার করে আমরা ChatGPT থেকে টিচার প্ল্যানটি নিব। যার কারণে আপনি সহজে মনে রাখতে পারবেন এমন জিমেইলটি ব্যবহার করবেন বা এমন জিমেইলটি এখান থেকে খুলে নিবেন। এরপর আপনারা এখান থেকে ক্রিয়েট নিউ ইমেইল এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর একটু লোডিং হবে, আপনারা এই লোডিং সময়টুকু অপেক্ষা করবেন। তবে এখানে আমি আপনাদের একটু কথা বলে রাখি, আপনারা যখন এখানে Gmail খুলবেন বা টেম্পোরারি Gmail খুলবেন, তখন কিন্তু আপনার ফোন থেকে বা আপনার অ্যাকাউন্ট থেকে কোন প্রকার চার্জ কাটা হবে না, কিংবা আপনার কোনো মোবাইল নাম্বারের প্রয়োজন নাই ভেরিফিকেশন করার জন্য, কিংবা আপনার থেকে কোনো প্রকারের ভেরিফিকেশন চাওয়া হবে না। আপনি একদম ফ্রিতেই মাত্র ১ মিনিটেরও কম সময়ে খুব সহজেই একটি টেম্পোরারি Gmail খুলে নিতে পারবেন। তো দেখুন, এখানে কিন্তু আমাদের একটি টেম্পোরারি Gmail ক্রিয়েট করা হয়ে গেছে। এবং আপনারা একটু নিচে এখানে ওপেন টু অটো লগইন ইমেইল লিংক নামে একটি অপশন দেখতে পাবেন। এবার আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে আরো একটি লিংক বিস্তারিত আকারে শো করবে। এবার আপনারা এই বিস্তারিত লিংকটি ক্লিক করে কপি করে নেবেন। লং প্রেস করে ধরে রাখলে লিংকটি এরকমভাবে শো হবে। এবার আপনারা এই নিচের অংশটুকু টেনে একটু বড় করে সম্পূর্ণ লেখাটাই একদম উপরে কপি অপশনে ক্লিক করে লেখাটি কপি করে নেবেন। লেখাটি কপি করে নেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে এই নিচের এই ট্যাব অপশনটিতে ক্লিক করবেন। কিন্তু তার আগে আপনারা এখানে আরো একটি অপশন করে নেবেন যাতে আপনাদের কাজের সুবিধা হয়। এর জন্য আপনারা একদম উপরে এখানে কপি লেখাটি দেখতে পাচ্ছেন। এবার আপনারা এখান থেকে এই কপি অপশনে ক্লিক করে আপনাদের এই ইমেইল লিংকটি কপি করে নেবেন। আপনাদের ইমেইল লিংকটি এখান থেকে কপি করা হয়ে গেলে আপনারা একটু নিচে এই এক অপশনে ক্লিক করবেন এবং নতুন একটি পেজ খুলে নেবেন বা নতুন একটি ট্যাব খুলে নেবেন। এবার আপনারা এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে আমাদের জন্য নতুন আরো একটি ট্যাব ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি একটু আগে যে লিংকটি এই টেম্পোরারি জিমেইল থেকে খুলে নিলেন, সেই লিংকটি আপনি এখানে এই ভিতে ক্লিক করে পেস্ট করে দিবেন এবং লিংকটিতে একদম নিচে ইন্টার ক্লিক করে ব্রাউজ করবেন। লিঙ্কটিতে ব্রাউজ করার পর লিঙ্কটি আবারও আপনাদের সামনে এরকমভাবে শো করবে। আপনি এখান থেকে যদি আপনার পেজটি আবারও চাইনিজ ভাষায় পরিবর্তন হয়ে যায়, তাহলে আপনি আবারও ডান কোণের একদম উপরে এই চাইনিজ লেখায় ক্লিক করে আপনার এই ওয়েবসাইটটি বা এই পেজটির লেখা ইংরেজিতে পরিবর্তন করে নিবেন। পেজটির লেখা যখন আপনি ইংরেজিতে পরিবর্তন করে নিবেন, এবার আপনারা আবারও নিচে ক্লিক করে একটি নতুন ট্যাব বা নতুন পেজ ওপেন করে নিবেন। নতুন পেজ ওপেন করার পর এখানে আপনারা লিখবেন chat gpt.com, তারপর দিবেন স্ল্যাশ, তারপর দিবেন k12-verification। দেওয়ার পর আপনারা একদম সেন্টার অপশনে ক্লিক করে এই লিঙ্কটিতে ব্রাউজ করবেন। লিঙ্কটিতে ব্রাউজ করার পর আমাদের সামনে ChatGPT-র অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এবার আপনারা এখান থেকে সিং আপ ফর ফ্রি এই অপশনটিতে ক্লিক করবেন। অপশনটিতে ক্লিক করার পর আবার একটি লোডিং হবে। আপনারা এই লোডিং সময়টুকু অপেক্ষা করবেন। এবার আপনারা একদম নিচে ইমেইল অ্যাড্রেস এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর একটু আগে আপনারা যে টেম্পোরারি জিমেইলটি খুলে নিলেন, সেই জিমেইলটির যে নামটি আপনারা কপি করে নিলেন, সেই নামটি আপনারা এখানে আবারও ভিতে লং প্রেস করে ধরে রেখে পেস্ট করে দিবেন। টেম্প মেইল থেকে নেওয়া টেম্পোরারি জিমেইল অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দেওয়া হয়ে গেলে আপনারা একটু নিচে কন্টিনিউ অপশনটিতে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনটিতে ক্লিক করার পর আবার একটু লোডিং হবে। আপনারা এই লোডিং সময়টুকু অপেক্ষা করবেন। এবার আপনারা এখানে একটি শক্তিশালী পাসওয়ার্ড বাছাই করবেন, যেন সেই পাসওয়ার্ডটি অবশ্যই 12 সংখ্যার হয়। আপনারা আপনাদের মনের মতো পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে একদম নিচে আবারও কন্টিনিউ অপশনটিতে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ভেরিফাই মেইল বক্স শো করবে। এবার আপনারা একটু আগে যে জিমেইল অ্যাড্রেসটি দিলেন কিংবা যে টেম্পোরারি জিমেইলটি মেক করলেন, সেই টেম্পোরারি জিমেইলে একটি ভেরিফিকেশন কোড যাবে। আপনারা সেই কোডটি এখান থেকে সংগ্রহ করে নেবেন। এর জন্য আপনারা একটু আগে যে ৩টি ট্যাব খুললেন, সেই ৩টি ট্যাবে ক্লিক করবেন। ট্যাব ৩টিতে ক্লিক করার পর আমরা এখান থেকে ২ নাম্বার ট্যাবটি ওপেন করে নেব। ২ নাম্বার ট্যাবটি ওপেন করার পর আপনারা একটু উপরে রিফ্রেশ লেখাতে ক্লিক করবেন। তারপর একটু রিফ্রেশ হবে, আপনারা এই সময়টুকু অপেক্ষা করবেন। তো বন্ধুরা দেখুন, আমাদের জিমেইলটিতে কিন্তু ChatGPT থেকে ভেরিফিকেশন কোড পাঠিয়েছে। এবার আপনারা এই কোডটিতে লং প্রেস করে ধরে রেখে কোডটি কপি করে নেবেন। কোডটি কপি করে নেওয়া হয়ে গেলে আপনারা আবারও এখান থেকে এই ৩ নাম্বার ট্যাবটিতে ক্লিক করবেন। এবার আপনারা আবারও ChatGPT-র অফিসিয়াল ওয়েবসাইটের পেজটিতে ক্লিক করবেন। অফিসিয়াল ওয়েবসাইটের পেজটিতে ক্লিক করার পর এখান থেকে আপনারা কোডের ঘরটিতে ক্লিক করবেন। তারপর আপনারা একটু আগে যে কোডটি কপি করে নিয়ে আসলেন, সেই কোডটি এখানে লিখে দিবেন কিংবা লং প্রেস করে ধরে রেখে পেস্ট করে দিবেন। তারপর আপনারা আবারও কন্টিনিউ অপশনটিতে ক্লিক করবেন। তো বন্ধুরা দেখুন, আমাদের কোডটি দিয়ে কিন্তু আমাদের এই জিমেইলটি সফলভাবে ভেরিফিকেশন হয়ে গেছে। এবার আপনারা এখানে আপনাদের যে স্টুডেন্ট নামটি দিতে যাচ্ছেন, সেই স্টুডেন্ট নামটি লিখে দিবেন। যেমন আমি এখানে দিচ্ছি টেকনোলজি বয়। তারপর আপনারা একটু নিচে বার্থডের অপশন দেখতে পাবেন। অবশ্যই আপনাদের বার্থডে 2000 সালের উপরে দিয়ে দেবেন। যেমন আমি এখানে দিচ্ছি
আপনারাও ঠিক আমার মতো করে বার্থডে দেওয়ার পর আপনারা একটু উপরে এই কন্টিনিউ অপশনে ক্লিক করে আবারও কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, এবার আপনাদের সামনে ঠিক এরকমই এলিজিবিলিটি চেকের একটি অপশন শো করবে। এবার এখানেই আপনাদের মূল কাজ। আপনি আসলে চ্যাটজিপিটির টিচার প্ল্যানের জন্য উপযুক্ত কিনা সেটি তারা ভেরিফাই করবে। তবে আপনি আমার দেওয়া ট্রিকটি ফলো করলে অবশ্যই এখানে চ্যাটজিপিটির টিচার প্ল্যানের জন্য উপযুক্ত হয়ে যাবে। কারণ আপনারা সকলেই জানেন আমি কোনো ভুয়া ভিডিও মেক করি না। আমি নিজে আগে ভিডিও বানানোর জন্য ট্রাই করি, তারপর সেটি কাজ করলে সেটি আপনাদের মাঝে শেয়ার করি। তো এবার আপনারা এখান থেকে ভেরিফাই স্ট্যাটাস এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর আপনাদের জন্য একটু ভেরিফাই হবে, আপনারা এই সময়টুকু অপেক্ষা করবেন। দেখুন আমার কিন্তু এখানে ভেরিফাইয়ের অপশন চলে এসেছে। এবার আপনাদেরও যখন এরকম ভেরিফাইয়ের অপশন চলে আসবে তখন আপনারা এখানে আর কোনো কাজ করবেন না। এখানে আপনারা আর কোনো কাজ না করে আবারও একদম নিচের এই 3-এর অপশনটিতে ক্লিক করবেন। 3-এর অপশনটিতে ক্লিক করার পর নতুন করে আরও একটি ট্যাব ওপেন করে নেবেন। এর জন্য আপনারা আবারও এই প্লাস অপশনে ক্লিক করবেন। প্লাস অপশনটিতে ক্লিক করার পর এবার আপনারা আবারও এই সার্চ অপশনটিতে ক্লিক করবেন। তারপর এখানে লিখবেন chatgpt.com। লেখার পর আপনারা ডান করে একদম নিচে ইন্টার অপশনে ক্লিক করে এই লেখাটিতে ব্রাউজ করবেন। লেখাটিতে ব্রাউজ করার পর এখানে আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের চ্যাটজিপিটির টিচার প্ল্যানটি রান হয়ে গেছে। এটি স্টার্ট করার জন্য এবার আপনারা লেটস গো অপশনটিতে ক্লিক করবেন। তারপর একদম নিচে আপনারা এখান থেকে স্কিপ লেখায় ক্লিক করবেন। দেখুন এখানে কিন্তু আমাদের চ্যাটজিপিটির টিচার প্ল্যানটি চালু হয়ে গেছে। এখানে আপনাদের নতুন করে আর কিছু করার প্রয়োজন নেই। এবার আপনারা একদম নিচে স্কিপ টু এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা কন্টিনিউ টু চ্যাটজিপিটি ফর টিচার এই অপশনটিতে ক্লিক করবেন। অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আমাদের চ্যাটজিপিটি টিচার প্ল্যানটি সফলভাবে চালু হয়ে যাবে। তো বন্ধুরা, এটি চেক করার জন্য আপনারা একদম উপরে দেখতে পাচ্ছেন চ্যাটজিপিটি ফর টিচার 5.2 ভার্সন আমাদের জন্য অ্যাভেলেবেল করে দিয়েছে। তো বন্ধুরা, এভাবে আপনারা খুব সহজে একদম ফ্রিতে যত খুশি ততজনার চ্যাটজিপিটি টিচার প্ল্যান নিতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেকনোলজি বয় চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।